হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি পিয়াসা, ইউএস মিনেসোটা থেকে। আমি আজকে ব্লগটা তোমাদের সামনে থেকেই শুরু করলাম। এখন আমি এসেছি রুথ রিতকে স্কুলে পিক আপ করতে। রুথ রিতের স্কুল আওয়ার শেষ হয়ে যাওয়ার পর প্র্যাকটিস থাকে, তো ওদের এখনও প্র্যাকটিস চলছে। ওদের স্কুল আওয়ার্স হচ্ছে 8টা থেকে 3:15 অবধি। 3:30 থেকে ওদের প্র্যাকটিস শুরু হয়। এখনও ওদের প্র্যাকটিস চলছে, 5টা 5:30 অবধি হয়। তো আমি বসে রয়েছি ওদের স্কুলের করিডোরে। এর আগের ভ্লগে তোমাদেরকে আমি স্কুলের একটু আউটসাইডটা দেখিয়েছিলাম। তো এখন আমার হাতে টাইম আছে, ওদের এখনো শেষ হয়নি। ভাবছি এখন স্কুল আওয়ার্সও শেষ হয়ে গেছে, তো ইনসাইডটা ভাবছি তোমাদের একটুখানি ঘুরিয়ে দেখাই। চলো তাহলে একটু দেখি। রোজো কমিউনিটি স্কুল, বাইরের মেন পার্কিংয়ের কমন গেট থেকেই শুরু করলাম। আর ওই পাশে হচ্ছে হাই স্কুলের মেন গেট, আর এটা হচ্ছে মেন পার্কিং লট। তবে এই কমন গেট দিয়েও হাই স্কুল বা এলিমেন্টারি স্কুল সব দিক দিয়েই যাওয়া যায়। আর এই যে হাই স্কুলের কমন গেট এদিকেই রয়েছে। এটা হচ্ছে সামনের দিকে, স্কুলের সামনের দিকের মেন ডোরগুলো। এছাড়া সাইড বা পেছন দিকেও পার্কিং এবং ওপেন ডোর রয়েছে। No, I am okay. আর এই যে সামনের কমন ডোরটা দিয়েই আমি ঢুকলাম। ঢুকেই কমন এরিয়ার প্যাসেজ। এই স্কুলটা পুরোটাই কংক্রিটের, দেয়ালগুলো খুব চওড়া মোটা। আর এদিকে এটা হচ্ছে লাঞ্চ রুম বা ক্যান্টিন রুম। আর এদের লাঞ্চ বা ব্রেকফাস্ট স্কুলে ফ্রি থাকে। লাঞ্চ বা ক্যান্টিন এরিয়ার ভেতরে না ঢুকে কমন এরিয়ার একটু এগিয়ে গেলেই এক পাশে হচ্ছে হাই স্কুল যাওয়ার দিক, আর একদিকে লাইব্রেরি, আর আরেক দিকে এলিমেন্টারি দিক মেন পার্কিং থেকেই। আচ্ছা, আগেই বলে দিই, এই রোজো স্কুল সরকারি স্কুল। ইউএসএতে বেশিরভাগ স্কুলই সরকারি। বড় সিটিতে কিছু প্রাইভেট স্কুল থাকে, কিন্তু সেই সংখ্যা খুবই কম। ইউএসএতে সরকারি স্কুলের সংখ্যাই বেশি। সব রকম সুবিধে, পয়েন্টও ভালো, পড়াশুনো থেকে অ্যাক্টিভিটি, মিউজিক, সব কিছুরই ফ্যাসিলিটি সরকারি স্কুলে ভালোই থাকে। আর এই যে লাইব্রেরির দরজা লক নেই, তবে ভেতরে তো কাউকে দেখছি না যে পারমিশন নিয়ে ঢুকবো। না, ভেতরে আর ঢুকছি না, কেউ নেই, পারমিশন নিতে পারছি না। আর এদিকে হচ্ছে এলিমেন্টারি যাওয়ার দিক, হাই স্কুলের ঠিক অপোজিট দিকেই। যেতে যেতে অডিটোরিয়াম, জিম, ফিটনেস সেন্টার, সুইমিং পুল, এগুলো সব পড়বে। চলো যেতে যেতে দেখি। আরেকটা গেট, গেটের ওপরে রাস্তার নাম লেখা রয়েছে, যাতে সবার বুঝতে সুবিধা হয় কোন গেটে পার্কিং করেছে কার, বা কোন গেট দিয়ে ঢুকছে বেরোচ্ছে স্কুলে। আর এই দিকে দেখো স্কুলের অডিটোরিয়াম। এখানে স্কুলের ছোটোখাটো কোনো প্রোগ্রাম ফাংশন হলে, যখন স্প্রিং ব্রেকের সময় হয় বা ক্রিসমাসের সময়, বা ক্লাসের কোনো মিটিং থাকলে, বড় প্যারেন্টস টিচারদের মিটিং, এই অডিটোরিয়ামের মধ্যেই হয়। অডিটোরিয়ামটা ইউজ করে তখন। এটা স্কুলের নিজস্ব অডিটোরিয়াম।
আর অডিটোরিয়াম থেকে বেরিয়েই কমন এরিয়া দিয়ে দেখতে পাওয়া যায় স্কুলের নিজস্ব সুইমিং পুল। বাইরের দিক থেকেও গেট থাকে, যখন কমিউনিটির পাবলিকরা স্কুল আওয়ার্সের পর বা উইকেন্ডে, স্যাটারডে সানডে যখন ছুটি থাকে, ইউজ করতে পারে। আর ওই কমন এরিয়া থেকেই সোজা গিয়ে এলিমেন্টারি স্কুলে যাওয়ার এরিয়া আর এই প্র্যাকটিস কোর্ট। আর তার পাশ দিয়েই আমি সোজা চলে যাচ্ছি সুইমিং পুল এরিয়ার দিকে। তোমাদেরকে সুইমিং পুলের দিকটা একটু দেখিয়ে আনি। যেতে যেতেই লেফট সাইডে রয়েছে সিঁড়ি আর এলিভেটর ওপরে ওঠার জন্য, যেখানে রয়েছে ফিটনেস সেন্টার, স্কুলের ট্র্যাক। আর পুলের দিকে যাওয়ার আগে একদিকে থাকে বয়েজের আর একদিকে থাকে গার্লসদের চেঞ্জিং রুম, শাওয়ার রুম, লকার রুম, ওয়াশরুম। এবার যখন কমিউনিটির কমন পাবলিকরা ছুটির দিন পুল ইউজ করে, তাদের বাচ্চার ন্যাপি বা ডাইপার ইউজ করার জন্য বা চেঞ্জ করার জন্যও এরিয়া রয়েছে। আর কমিউনিটির লোকেরা যখন পুলটা ইউজ করে তার জন্য খুব মিনিমাম একটা চার্জ নেয় পুল ক্লিন আপ বা মেনটেন্যান্সের জন্য, আর স্টুডেন্টদের জন্য ফ্রি থাকে। আর এই যে সুইমিং পুলের ভেতরটা সামনের দিক থেকে। তবে রিতকে সৈকত ভ্যাকেশনের সময়, সামার ভ্যাকেশনের সময় ওদেরকে সুইমিং শিখিয়ে দিয়েছে। স্কুল থেকে ওদের শিখতে হয়নি, ওরা তার আগেই শিখে গেছিল এই সুইমিং পুলেই। আর এবার আমি সুইমিং পুল থেকে বেরিয়ে সেই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছি ফিটনেস সেন্টারের দিকে। আর ওই যে রিতের এখনো প্র্যাকটিস চলছে, আর রিতের পাশে ওর দুই বেস্ট ফ্রেন্ড লিভাই আর শিবাংও ইন্ডিয়ান। আর এটা হলো স্কুলের ফিটনেস সেন্টার। তবে এটা ছোট ক্লাসের বাচ্চারা ইউজ করে না, মেনলি হাই স্কুলের বাচ্চারাই ইউজ করে। আর সেই স্কুল আওয়ার্সের পর বা উইকেন্ডে, ছুটির দিন কমিউনিটির কমন পাবলিকরাও এই জিম ইউজ করতে পারে। তার জন্য কোনো কস্ট লাগে না, চার্জ লাগে না, ফ্রিতেই ইউজ করতে পারে। এইগুলো হচ্ছে আবার ছোট শহরে ফেসিলিটি, বড় শহরে আবার এই ফেসিলিটিগুলো পাওয়া যায় না। এবার যাচ্ছি এলিমেন্টারি স্কুলের দিকে। চলো গিয়ে দেখি, যদি রিতের ক্লাসরুম খোলা থাকে তাহলে তোমাদেরকে দেখাবো। স্কুল আওয়ার্সের পরও ওদের ক্লিন আপ চলে ক্লাসরুম, তাই জন্য কিছুক্ষণ খোলা থাকে, দেখি। আর ওটা হচ্ছে এলিমেন্টারি স্কুলের মেন গেট। এই এলিমেন্টারি স্কুলের দিকেও তিন দিক দিয়ে ওপেন ডোর আছে। আর ওটা হচ্ছে এলিমেন্টারি স্কুলের অফিস রুম। আর এদিকে হচ্ছে রিতের ক্লাসরুম, আর রিতের লকার এইখানেই। আর ওপরে দেখো রিত আর রিতের বেস্ট ফ্রেন্ড শিবাংয়ের ফটো লাগানো রয়েছে, ওরা ক্লাসের হাইয়েস্ট পয়েন্টে রয়েছে। হ্যাঁ, ওদের সমস্ত ক্লাসরুমগুলো এখন ক্লিন আপ চলছে। স্কুল আওয়ার্সের পর সমস্ত ক্লাসরুমগুলো ভ্যাকুয়াম করা হয়, ওই জন্য দেখো সমস্ত চেয়ারগুলো ডেস্কের ওপর তুলে দিয়েছে। আবার পরের দিন যখন ক্লাস শুরু হয় তার আগে সমস্ত চেয়ারগুলো ডেস্কে ঠিক মতো থাকে।
আমরা সকালে কখনো কোনো কারণে টিচারের সাথে মিট করতে যখন আসি তখন দেখি সব কিছু জায়গা মতোই থাকে। ওদের প্রতিদিন এরকম ক্লিন আপ হয়, তারপর ডোর লক করে দেয়, আবার সকালবেলা সব কিছু ডোর ওপেন করে সব কিছু আবার জায়গা মতো রেখে দেয়। চলো এবার ক্লাসরুম থেকে বেরিয়ে যাই, নাহলে আমাকে শুদ্ধ লক করে দেবে। ওদিকে রীতের ডেস্কটাও দেখালাম, যদিও ওদের 1 মাস বাদে বাদে ডেস্ক চেঞ্জ হয়ে যায়। আর এর ভেতরে দেখো নার্সিং রুম। ইউএসএর প্রত্যেকটা স্কুলে হসপিটালের নিজস্ব নার্স বসে স্কুলে, যাতে কখনো বাচ্চার কোনো ছোটোখাটো প্রবলেম হলো, পড়ে গিয়ে কিছু হলো, সাথে সাথে ট্রিটমেন্ট শুরু করা যায়। তাই জন্য নার্স থাকে, নার্সিংয়ের নিজস্ব এরিয়াই থাকে। এলিমেন্টারি ছেড়ে এবার আমি আবার কমন এরিয়ার দিকে চলে এসেছি। এবার আমি তোমাদেরকে হাই স্কুলের দিকে নিয়ে যাচ্ছি, তবে যাব যখন ক্যান্টিন দিয়ে বা লাঞ্চ এরিয়া দিয়ে যাব। এটা হচ্ছে ক্যান্টিন এরিয়ার অপোজিট হলওয়ের হল অফ ফেম। যারা স্কুলে টপ কিছু করেছে বা ভালো কিছু অ্যাচিভ করেছে তাদের ফটো ফেমিং করে রেখেছে এখানে। আর এটা হলো ওদের লাঞ্চ রুম বা ক্যান্টিন এরিয়া। আর আগেই বলেছিলাম স্কুলের ব্রেকফাস্ট বা লাঞ্চ স্টুডেন্টদের জন্য ফ্রি থাকে, তার জন্য আমাদের কিছু পে করতে হয় না। আর এখন এসেছি হাই স্কুলের কমন হলওয়ের দিকে। আর এই যে এই কাঁচের এরিয়ার ভেতরে এটা আরেকটা জিম বা প্র্যাকটিস এরিয়া, ইনডোর প্র্যাকটিস এরিয়া। এখানেই রুথের প্র্যাকটিস শুরু হবে। এখন অন্যদের প্র্যাকটিস চলছে, ওদের শেষ হলে আবার রুথের প্র্যাকটিস শুরু হবে। আর এদিকে হলো হাই স্কুলের কমন ডোর, আউটডোর ডোর। আর এটা হাই স্কুলের অফিস। আর এদিক দিয়ে রুথেদের ক্লাসে যাওয়ার এরিয়া। ওদের অবশ্য একটা ক্লাস নয়, ওদের সমস্ত টিচারদের নিজের নিজের ক্লাস থাকে। ওরা টিচারদের ক্লাসে যায়, এক ক্লাস থেকে আরেক ক্লাস, আরেক ক্লাস থেকে আরেক ক্লাস, ঘুরে ঘুরে ক্লাস করে ওরা। আর এখানে সব রকম প্রাইজগুলো রাখা রয়েছে। এটা আরেকটা জিম বা প্র্যাকটিস এরিয়া। ওই পাশেও রুথেদের আরও ক্লাস রয়েছে। কখনো কখনো বাড়ি এসে বলে, বাবা মাম্মা এদিক ওদিক করতে করতে পা ব্যথা হয়ে গেছে এক ক্লাস থেকে আরেক ক্লাস যেতে যেতে। আর ওদিকে ওয়াশরুম এরিয়া। আর এখানে হচ্ছে রেসলিং প্র্যাকটিস রুম। আর এই যে শাড়ি দিয়ে লকার রুম, এখানে রুথেরও লকার রয়েছে। আর একটু এগিয়ে গিয়ে এই রেসলিং রুম ক্রস করে মিউজিক রুম শুরু হয়। আর এই যে এটা হলো মিউজিক এরিয়া, মিউজিক রুম। মিউজিক রুমের ডোরটা লক করে দিয়েছে, তাই আর ভেতরে ঢুকতে পারলাম না। ওই যে দরজা দুটো দেখতে পাচ্ছ, ওই 2 দরজা দিয়ে দুটো বড় বড় হল আছে। একদিকে মিউজিকের সমস্ত ইনস্ট্রুমেন্ট শেখানো হয়, সেই ইনস্ট্রুমেন্ট এরিয়া। আর একদিকে কোয়ার বা ভোকাল শেখানো হয়। কিছুটা দেখা যাচ্ছে। এটা ওদের সায়েন্স, ম্যাথস, ল্যাব, আর্টস বা অনেক ক্রাফটস
এসবের ক্লাসরুম রয়েছে তার করিডোর। Wade Hinton, please come to the high school office. Wade Hinton, the high school office. Thank you. আর এদিকটা হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, সোশ্যাল স্টাডি, ইংলিশ এসবের ক্লাসরুম। প্যারেন্টস টিচার মিটিংয়ের সময় আমরাও ঘুরে ঘুরে সব টিচারদের রুমে রুমে যাই, তাই জন্য জানি। দাঁড়াও, দেখছি খোলা থাকলে রুথের ক্লাসরুমটা তোমাদের দেখাই। খোলা নেই, বাইরে থেকে দরজাটা লক রয়েছে, তবে কাঁচের বাইরে থেকে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে ইউএসএতে হাই স্কুলের ক্লাসরুমগুলো ভেতরটা কেমন হয়। এলিমেন্টারির একরকম হয়, আবার বড়দের আর এক রকম হয়। ওপরে আর উঠছি না, ওপরেও ঠিক একই রকম সেম করিডোর আর সেম ক্লাসরুম রয়েছে। দাঁড়া, ওদের এই সোশ্যাল স্টাডির ক্লাসরুমটা খোলা আছে এখনো, তবে কেউ নেই, কাউকে জিজ্ঞেস করতে পারছি না। ভেতরে ঢুকবো না, পুরো দরজার ভেতর থেকে একটু যেটুকু দেখানো যায় সেটুকু তোমাদের দেখাচ্ছি। আবার আরেক দিক দিয়ে ঘুরে আবার লাঞ্চ এরিয়ার দিকেই চলে এসেছি। সব জায়গায় তো যাওয়া সম্ভব নয়, ঢোকা সম্ভব নয়, সেখানকার ভিডিও নেওয়াও সম্ভব নয়। স্কুল আওয়ার্সের পর লকও হয়ে গেছে অনেক দরজা। তবে যে যে জায়গাগুলোতে আমরা যাই বা আমার ছেলেরা ইউজ করে, ছেলেদের ক্লাসরুম, সেইগুলোর ভিডিও কিছু নিয়ে রাখলাম, তোমাদেরও দেখালাম। বড় হয়ে আমার ছেলেরাও দেখতে পাবে। আর তাতেই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, এর বেশি আর করলে আরও অনেক লম্বা হয়ে যাবে। আর ওই যে রুদ্রিতের হয়ে গেছে, ওরা চলে এসছে। হাই হাই, এই যে রুদ্রিত এসে গেছে। রুদ্রিত আজকে আমি তোমাদের স্কুলের কিছু ভিডিও করেছি, তো তোমরা তোমাদের স্কুলকে নিয়ে কি বলবে? আমাদের স্কুল খুব ফান, আর আমার স্কুল না আসলে মন খারাপ লাগে। আমাদের স্কুল দ্য বেস্ট। ওকে, আচ্ছা ঠিক আছে, এবার চলো বাড়ি। হয়ে গেছে, কাজ হয়ে গেছে, চলো বাড়ি। বাই বাই। বাই বাই। চলো, ওদের প্র্যাকটিস শেষ, এবার ওদেরকে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি। তবে তোমরা এই জায়গাটা বুঝতে পারছো, আগের ব্লগে দেখিয়েছিলাম স্কুলের পেছন দিকের পার্কিং, ফুটবল গ্রাউন্ড। যেতে যেতে আরেকবার দেখে নাও। এবার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে।